আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আসলে আমার মনে হয় আজকের ভিডিওতে বাহিরের কোনো শব্দ আপনারা অবশ্যই পাবেন, কেননা এই যে এখন আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু অলরেডি বাহিরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা এই বছর প্রথম হলো। আর এই ভিডিওর ভিতরে কিন্তু আমি বৃষ্টি আপনাদেরকে দেখাইতে পারবো না, কেননা এই ভিডিওটা আমার আগেরই করা ছিল। আর বৃষ্টির ভিডিও আমি করে রেখেছি, তবে বৃষ্টি কিন্তু রাতের বেলা হচ্ছিল। তো আগামী ভিডিওতে দেখতে পাবেন বছরের প্রথম বৃষ্টি, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু টুকটাক অনেক কিছু কাজকর্ম সেরে ফেলেছি, তারপরেই কিন্তু চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য। আর সেই সাথে কিছু কথাও বলবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু বেশ কিছু কাজ আমি করে নিয়েছি, তারপরে চলে আসলাম হলো পানি সেকে পানি আরেক পাতিল ফুটতে দিতে হবে। তো সেই হিসাবেই কিন্তু সবসময় এই কাজগুলো করে থাকি। আর এই বছর আমি মনে হয় বাড়িতে গিয়ে খুব ভুলই করেছি। নির্বাচন বলে আসলে আমার মনে হয় যাওয়া উচিত ছিল না, কেননা নির্বাচনে গিয়ে যাওয়ার পর আমি আর মানে সেই তখন থেকে যে অসুস্থ হয়েছি, সেই অসুস্থতা এখনও পর্যন্ত ভালো হতে পারলাম না। যতই ওষুধ খাই না কেন, কিন্তু আমার গলার ভিতরের এই যে একটা খুশখুশি ভাব, সেই ভাবটা কিছুতেই যায় না। তো কী করলে আসলে এই জিনিসটা ভালো হবে, আপনারা যদি জানেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি খুবই অসুবিধাতে আছি আমার মনে হয়। তো কাজকর্ম তো মোটামুটিভাবে শেষ করে নিলাম। তো এখন দেখেন কি করি। এই যে এই কাজগুলো না করলেই হয় না, যতই করি না কেন। এই যে ফ্লোরটা যে দেখতে পাচ্ছেন, ফ্লোর যেমন তেমনই তো থাকবে। আমি কিন্তু সবসময় এই জায়গাটা খুব সুন্দর করে প্লেট বাটি মাজার পরে ভীম সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিই, কিন্তু আসলে কয় না, ওই যে যার যেমন চেহারা তেমন তো দেখা যাবে। তো আমার এই কাউন্টার টপটা এরকমই আসলে। একটা গ্যালন তেল কিন্তু শেষ হয়ে গেছে আমার, আর আজকে আরও একটা নতুন গ্যালন থেকে তেল ঢেলে নিলাম। আর কি কি ইফতারিতে তৈরি করব সমস্ত সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালবেলা তো বুয়া এসে কাজকর্ম করে দিয়ে গেছে, আজকে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, কেননা প্রত্যেক দিন এক ধরনের কাজ হয়তো আপনাদের হয়ে যাবে বা একঘেয়েমি ভালো লাগবে না। আর আমার ভিডিওর ভিতরে কিন্তু সেরকমটাই হয়ে থাকে। তো আজকে হচ্ছে কি গরুর মাংস রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরুর মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো হাতে মেখে দেওয়ার মতো করেই কিন্তু আজকের মাংসটা রান্না করলাম। সব মশলাপাতি দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হলো আমি গরম পানি দিয়ে এখানে মাংসটা কষিয়ে নেব। তো অলরেডি কষানো হয়ে গেছে, যেহেতু গরুর মাংস আর ইফতারের সময়টাও কিন্তু অত বেশি একটা নেই, সেই কারণে আমি কিন্তু মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারে একটু কষিয়ে দিলে ভালো হয়, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো আস্তে আস্তেই থেকে যায়, আর সেই ক্ষেত্রে কিন্তু রান্না আবার কড়াইতে ঢেলে করে নিতে হয়। তো যে পরে যে কাজটা করার সেটা আমি আগেই করে নিলাম, এতে করে কিন্তু রান্নাটাও সুন্দর হবে, খেতে তো মজা হবেই। তো যাই হোক, এখানে প্রেশার কুকারে আমি তো দিয়ে দিলাম অলরেডি, এখন দিয়ে দিব পাশের চুলায়। আর সামনের চুলাতে আমি কি কি করি ইফতারের জন্য সেগুলো সমস্ত সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম, কেননা দিনের বেলাতে অনেক কাজ করেছি, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবছি যে একটু বেগুন ভাজা করি, ডিম ভাজা করে নিলাম। ছেলেরা ডিম ভাজা খুবই পছন্দ করে, আর গরুর মাংস তো অবশ্যই করে। তবে একটু খারাপও লাগছে যে বড় ছেলে আসলে আজকে বাসাতে ইফতার করবে না, ও কিন্তু গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে কিন্তু আমি ওর পছন্দের খাবারটা ও না থাকতে করে নিলাম, সেই ভেবে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, এখানে একটু পেঁয়াজও করে নিলাম। খিচুড়ি দিয়ে কিন্তু ভ্যারাইটিস ধরনের খাবার খেলে বেশি ভালো লাগে, যেমন ধরেন বেগুনি, তারপরে পেঁয়াজু, সেই সাথে তো গরুর মাংস বা ভর্তা, এই ধরনের খাবার দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন খিচুড়িটা বসিয়ে দেবো। তবে আজকের খিচুড়িটা আমি কিন্তু
ভাতের চাউল দিয়েই কিন্তু রান্না করেছি। আর আমাদের ভাতের চাউলগুলো কিন্তু একেবারেই পোলাওয়ের চাউলের মতো সুন্দর ছোট ছোট। আমরা মোটা চাউলের ভাত আসলে খেতে পারি না বললে ভুল হবে। মানুষ মাত্রিক সব কিছুই খেতে হয় এবং সব কিছুই খেতে পারি, তবে একটু কম আর বেশি এই যা, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, এখানে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি অলরেডি। এ পর্যন্তই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো খিচুড়ি হয়ে গিয়েছে, সেই সাথে গরুর মাংস সমস্ত সব কিছু দিয়ে কিন্তু আমরা ইফতারটা করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর সেই সাথে হলো ইফতার করতে আসার সময় টুকটাক যে বাজার সদাই এনেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে যেহেতু দুধ এনেছে, এই দুধগুলো কিন্তু জমাট বাঁধা না, তাই ভাবলাম এখান থেকে একটা দুধ আজকে জাল করে ফেলি আর বাদ বাকি দুধগুলো তুলে রাখি। এমনিতে ফ্রিজে কিন্তু আরও দুধ আমার তোলা আছে। তো যাই হোক, দুধ রেখে এখন চলে আসলাম। ডিম এনেছিল, ডিমগুলো একটু বের করে নামিয়ে নিয়ে ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ পরে ধুয়ে নেওয়া হবে। আর এইভাবেই কিন্তু টুকটাক করে সারা দিনটা চলে গেল। কীভাবে যে গেল নিজেও বুঝতে পারলাম না, রোজা যে কীভাবে গেল তাও বুঝতে পারলাম না। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি। পরবর্তী ভিডিওতে দেখাবো যে ডিম ধুয়ে শুকিয়ে রেখেছি, সেগুলো ফ্রিজে তুলে রাখলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।